1971 সালে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছে, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে চোর হিসাবে চিনে। বাংলাদেশের প্রতিনিধিরা বিদেশের মাটিতে যাওয়ার পরে চোর চোর বলে তাদেরকে দৌড়ানি দেওয়া হয়। এই অভিশাপ থেকে, এই লজ্জা থেকে মুক্ত করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করে এই অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে। বাংলাদেশের বর্তমান যে বৈদ্যুতিক অবস্থা, বিদ্যুৎ, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং বিদ্যুতের লোডশেডিং এর ঘন ঘন লোডশেডিং এর কারণে সমস্ত কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গার মধ্যে বিপর্যয় ঘটেছে। কখনো গ্যাস পাওয়া গেল, আবার কখনো গ্যাস পাওয়া যায় না। এমনি ভাবে নানান সমস্যা। শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হচ্ছে। পূর্বে যে ধর্মীয় শিক্ষা ছিল, সেই ধর্মীয় শিক্ষা যথাযথ জায়গায় থাকার জন্য আমাদের এই দাবি। তাই আমরা এই দাবি আজকে পেশ করছি। আমাদের এই দাবিগুলি মেনে নিয়ে আগামীতে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।